মানুষ চাকচিক্যময় এই হালে মানুষ নিমজ্জিত হয়ে গেছে। এজন্য গাউসে পাক বলেছিলেন যে আমার বেলায়েতের যে নূর আসে আমার মাঝে, বেলায়েতের নূরের ভাবের প্রচ্ছন্ন হালে আমি গাউসে পাক এক জায়গা থেকে আরেক জায়গায় এক নিমিষেই চলে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। আরে শুধু তাই নয়, বেলায়েতের প্রচন্ড শক্তির নূরে আমি আব্দুল কাদের জিলানীর এমন শক্তি আল্লাহ দান করেছে, সেই শক্তির বলে আমি 1000 বাড়িতে 1 মিনিটে দাওয়াত খেতে পারি। আমি আব্দুল কাদেরকে 1000 আব্দুল কাদের বানিয়ে ফেলতে পারি। বলেন সুবহানাল্লাহ। এটা বেলায়েতের শক্তি, পাওয়ার অফ দ্য বেলায়াত, পাওয়ার অফ দ্য ইমান, পাওয়ার অফ দ্য মুসলিম। আর এখন কিরে ভাই, এখন দি হয় না কোনটা? বেলালের আজান যেভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে হইতে এখন হয় না, কিন্তু আজানের সে রুহানি নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী আলাইহিস সালাম, এভাবে হাসনাইনে কারিমান প্রিয় নবীর সাহাবা کرامকে যেভাবে রহমত দিতেন, বরকত দিতেন, এখন কি বন্ধ হয়ে গেছে? কশ্চিন কালো বন্ধ হয় নাই, এখনো জারি আছে। কিন্তু আমাদের অন্তর পর্দা আছে। পর্দাটা সরায় দেখেন, প্রিয় নবী আমাদের জন্য বসে আছে। আপনি রহমত চাইবেন আর দিবে। সুবহানাল্লাহ। এজন্য আপনি সারা পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, পৃথিবীর কাহারও উপায় নাই রাহমাতাল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী ছাড়া। বলেন সুবহানাল্লাহ। যেখানে প্রাণাদিক প্রিয় নবীর প্রেম, ভালোবাসা, আদর্শ নাই, সেখানে গজব, সেখানে শয়তান, সেখানে আজরাইল, সেখানেই অনাচার, কদাচার, অত্যাচার, নির্যাতন, অপ্রেশন থাকবে। আর যেখানেই প্রিয় নবীর প্রেম, সেখানেই সুন্দর সুবিচার, ন্যায় বিচার, স্বাধিকার, মানুষের অধিকার সবকিছু প্রতিষ্ঠা হয়। সুবহানাল্লাহ। এজন্য আজকের এই পৃথিবীকে সুন্দর পৃথিবী করতে গেলে একমাত্র প্রাণাদিক প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের প্রেম ছাড়া, প্রিয় নবীর প্রেসক্রিপশন ছাড়া এই পৃথিবীর মানুষ সুস্থ হবে না। এই পৃথিবীর মানুষ দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো আমার প্রাণের নবী, সালাতু সালাম লক্ষ কোটি, আপনার প্রেমে জীবন গড়ি, আপনার প্রেমে বাঁচি মরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ইমানি ভাইয়েরা, তাহলে এই পৃথিবীকে নিজেকে সুন্দর করতে গেলে প্রিয় নবী ছাড়া কাহারও কোনো উপায় নাই। এই যে একটু আগে শের বললাম যে, ওগো আমার প্রিয় নবী, আপনার নামে জীবন গড়ি, আপনার প্রেমে বাঁচি মরি। কই, আমরা কি প্রিয় নবীর প্রেমে বাঁচি মরি? জীবনও না। একটু স্বার্থে আঘাত পড়লে, না 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 আমি তো এই কথা কইছি না, ঠিক না? স্বার্থে সামান্য পরিমাণ আঘাত পড়লে বলবে, না আমি তো এই কথা বলছি না। সে অস্বীকার করে ফেলবে, করে কি না? করে। সামান্য একটু স্বার্থে আঘাত পড়লে কোন আমি এটা বলছি না। আর প্রিয় নবীর প্রেমের জন্য জীবন গড়ব না। এখন মানুষ জীবন গড়ে, আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে দুনিয়া পাওয়ার জন্য জীবন গড়ে। যুবক যদি হয় একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করার লাগে জীবন গড়ে, বা বিয়ে শাদী করার লাগে যুবতী হইলে এটা করে। আবার একটু যুবতী হইলে আমরা খেলাধুলা করি। আবার বৃদ্ধ মানুষ কি করে? আমার সন্তানের চিন্তা করে, আল্লাহ গো আমার সন্তান কি খাইবো, এরার চিন্তা করে ঘুমায় না। কিন্তু যদি আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য চিন্তা করে না ঘুমাইতো, সে আল্লাহর ওলি হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা কি আমরা করি? ওই না, আমার বাল বাচ্চারা কি খাইবো, আরে বেটা তোর চিন্তা করার তো কোনো দরকার নাই। রিজিক আল্লাহ পাক দুনিয়াতে আসার আগে আমার রিজিক আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? তো এত চিন্তা কিসের? এত সম্পদ কিসের? এজন্য প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন যে তোমরা প্রত্যহ আমার কাছে ইস্তেগফার করো, পানাহ চাও 70 বার। কয়বার?
কয়জনে আমরা 70 বার পানাহ চাইছি আল্লাহর কাছে, ইস্তেগফার করছি, আল্লাহ আমাকে দুনিয়ার জামালা থেকে বাঁচাও, দুনিয়াটা এমন খারাপ আপনারা চিন্তা করতে পারবেন না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবের মাঝে লিখেছেন, কিমে শাহাদাত নামক কিতাবের মাঝে উল্লেখ করেছেন, জগৎ বিখ্যাত ইমাম আহমদ গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন যে কাল হাসরের ময়দানে চাকচিক্যময় একটি বুরকা স্বর্ণক কচিত একটা সুন্দরী মেয়ে দেখা যাবে। তখন একদল লোক কি করবে, অনেক এরকম সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য তারা দৌড় দিব। দৌড় যখন দিবে, দেওয়ার পরে তখন তার হেজাবটা যখন খুলবো, দেখবো চেহারার মেঝে পুইস, চেহারার মেঝে নষ্ট, খারাপ, দুর্গন্ধ, পচা আসতেছে, তারা সেখান থেকে দৌড় মারবে। তখন আল্লাহর পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, না আমার গোলামের, তোমাদের জন্য আজকে এরাই যথেষ্ট। বলে কেন? কয় যে তোমরা দুনিয়ার জমিনটাকে এমন ভালো মনে করেছো, দুনিয়ার পিছনের দরজা থেকে দুনিয়াটা চাকচিক্যময়, সুন্দর লাগে, ভালো লাগে, কিন্তু দুনিয়ার মাঝে যখন ডুব দিবেন তখন দুনিয়া নিয়ে চিন্তা করবেন, আহারি আমার বয়স তো 50 হয়ে গেছে, এখনো কই ধন সম্পদ জমাইতাম, তারপরে আমার সন্তানকে লালন পালন করার জন্য মানুষের সাথে কত অত্যাচার করছি, মানুষের জায়গা সম্পত্তি তসররুপ করে নিছি, খালি সন্তানের চিন্তা করতে করতে এরপরে মরে জায়গা, ঠিক না? মনে করে চাকচিক্যময় কত ভালো লাগে। তো ইমাম গাজ্জালী লিখছেন, হাদিসের কিতাবে এসেছে যে কাল হাসরের ময়দানে ওই ফুটযুক্ত, ময়লাযুক্ত মহিলা যেরকম দেখে দৌড় মারবে, তো পৃথিবীর বাহিরেরটা সুন্দর লাগে কিন্তু ভিতরেরটা এত খারাপ। বলেন নাউজুবিল্লাহ। ভিতর খারাপ না হইলে দুনিয়া দেখেন, আপনার যত বুড়া হন তত দুনিয়ার মায়া আয়া জমে। তো আমার এই দুইজনে প্রশ্ন করতেছে কালকে যে হুজুর, একজন মহিলা মানুষ আর একজন পুরুষ, যে আমার খালি এখন দুনিয়ার প্রতি আমার মহব্বত আসতেছে। কি আসতেছে? মহব্বত। কইটার কোনো চিকিৎসা আছে না? আমাকে আছে চিকিৎসা থাকতো না? কোরআন হাদিসের চিকিৎসা যার নাই তার জীবনে কোনো চিকিৎসাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি বললাম, শোনেন, আল্লাহ রাসূলের হাদিস যে মরণের আগে আগে যখন বুড়ো হয়ে যায় মানুষ, দেখা যায় একটা মানুষ যৌবন কালে অনেক ইবাদত করছে, কিন্তু বুড়া বয়সে শয়তানি ধরছে, কলবের মেজে নানা বিনা করতেছে, বুঝবেন হ্যাঁ জাহান্নামে যাইব। আবার সে যুবক বয়সে অনেক খারাপ কাজ করছে, আকাম কুকাম যা আছে সব করছে, কিন্তু সে কায়মানুবাকে তওবা করছে আল্লাহর দরবারে, তখন দেখা যায় তার বুড়া জিন্দিগিটা ভালো। তখন সে দুনিয়ার দাঁড় না, খালি তসবিহ, তাহলিল, মসজিদ, নামাজ, আল্লাহ রাসূলের প্রেম তার মনে। আল্লাহ রাসূল বলছে, জেনে যেও ফা দাখালাল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। পরে ওনারা বলছে, না ঠিকই আছে, আমি এখনো তওবা করেন, তওবা কবুল হইছে না। আনলে বুড়া বয়সে মনে এত কিছু চাই কেন, এত আরাম আয়েশ চাই কেন? বুড়া বয়স তো তুমি মসজিদমুখী হইতা, তওবামুখী হইতা, আল্লাহ এবং রাসূলমুখী হইতা, ফানা করে দিতা। ওই সময় তো ছেলে মেয়ে করো কেন? এটা তো সব মানুষ করছো, আরো নিরইছে দুনিয়া। তার মানে বোঝা গেল তার ভিতরে শয়তানে তাকে প্রভাব বিস্তার করেছে। কথা বুঝতে পারলেন? তাহলে এই সমস্ত কিছু থেকে মুক্ত পাওয়ার একটা মাত্র তরিকা, একটা মাত্র রাস্তা, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী ছাড়া, প্রিয় নবীর প্রেম, মোহাব্বত, হুরমত ছাড়া পৃথিবীর মানুষের আর মুক্তির কোনো রাস্তা নাই। এই যে আমরা কুরবানি দেব, কুরবানি শব্দের অর্থ কি? নৈকট্য অর্জন করা। কার নৈকট্য? আল্লাহর। পশু আপনি জবাই করলেন, আল্লাহর নৈকট্য অর্জন করলেন, এটা কেন? বলে এটা আল্লাহ রাসূলের বিধান। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সুফি সাধকরা বলে থাকেন যে কোরবানি তো আমরা দেবই, কোরবানির সাথে যেন নিজের পশু আত্মাকে, নিজের যে হিংস্র জানোয়ার আছে ভিতরের খাসকরটাকে যেন কোরবানি দেই। যদি পশু আত্মাকে কোরবানি না দেই, তাহলে ওই যে ওই রামিসা, আমাদের একটা ছোট্ট সোনামণি, যাকে দর্শন করে হত্যা করা হয়েছে, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক, তাকে যে এই শয়তানি কাজটা করেছে, নিশ্চয়ই তার অন্তর শয়তানে ভরপুর, শয়তানে তাকে ঘিরে ফেলেছে, সে সেই লুকটা মানিয়ে রাখতে পারে নাই। এজন্য আমরা বাংলাদেশের সরকার বাহাদুরের কাছে বলবো, যেই সমস্ত মাদ্রাসার মাঝে শিশু বলাৎকার হয় এবং যেই সমস্ত কুলাঙ্গারেরা শিশু মেয়ে দর্শন করে, এদেরকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয় জনসম্মুখে। আপনারা রাজি না? ঠিক না? ঠিক কথা। এটা যেন হয়। দেখেন, সব মানুষের যদি আপনি বলেন যে মাদ্রাসায় যে শিশুগুলি বলাৎকার হয়, হয় না? হয় না? বলাৎকার করতে করতে মাইরা ফেলায়, এত বড় খবিসের বাচ্চা এগুলি। তাহলে আবার এই রামিসাকে
যেই শয়তানটা দর্শন করলো তাকে হত্যা করেছে, টুকরা টুকরা করেছে মেরে, তার কি মস্তিষ্ক। এবং এই মাদ্রাসার মাঝে হুজুর নামের শয়তানগুলি এই শিশু ছেলেগুলিকে বলাৎকার করে মেরে ফেলে, এটার কোনো বিচার নাই, যার কারণে এই অপরাধ বেড়ে যাচ্ছে। যদি বিচার হইতো as soon as possible, within 7 days তাদেরকে রাজপথে এনে যদি গুলি করে মারা হতো, ফাঁসি দেওয়া হতো অথবা শিরুচ্ছেদ করা হতো, তাহলে এই দর্শন এবং বলাৎকারের কাজ আমাদের বাংলাদেশে হতো না। ঠিক না বেটি? হয় কারণ এর বিচার হয় না। কথা বুঝেছেন? 10 দিন 12 দিন রিমান্ড শেষে এরপরে এরা যেভাবে ঘুরে, এটা কেন করে ওই ছেলেটা? আপনারা এই যে কাজটা করেছে তার ফাঁসি হোক আমরা চাই, ঠিক না? কিন্তু কেন ঘটলো এটা কেউ তলব করে না। বিচার চাই, বিচার চাই। আরে যে কয় বিচার চাই, বিচার চাই, এর মাদ্রাসাতে রাত্রে এটা করে, তাহলে এইটা প্রতিকারটা কি? এটার প্রতিকার হলো নিজের পশু আত্মাকে আল্লাহর জিকিরে, নবীর দুরূদ শরীফের এই শিক্ষা আনতে হবে, যেই শিক্ষাটা ছিল আউলিয়া কেরামের খানখাতে সমস্ত আউলিয়া কেরাম এই শিক্ষাটা দিত। বলেন সুবহানাল্লাহ। এখন আর এই শিক্ষা মাদ্রাসাত নাই। আছে কি? দুনিয়ার কোন মাদ্রাসার এই শিক্ষা নাই। তাসকিয়ায়ে নফস, দর্শে নিজামির যে কতগুলি কিতাব পড়ায়, তাসাউফের একটা কিতাব পড়ায় আল আজহার ইউনিভার্সিটিতে, ইমাম গাজ্জালির কিছু কিতাব পড়ায়, তারপর দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, এটা যথেষ্ট নয়। তারপরে আমাদের আলিয়া মাদ্রাসাত আছে একটা তাসাউফের কোনো কিতাব নাই, মানে আত্মশুদ্ধির কোনো কিতাব নাই। এবার আসেন কবি মাদ্রাসায় ইতাতত নাই, তাহলে আত্মশুদ্ধি কেমনে শিখবো? যে মাদ্রাসাগুলি বর্তমানে প্রচলিত আছে এই মাদ্রাসাগুলির মধ্যে আত্মশুদ্ধির কোনো কিতাব নাই এবং ভালো কোনো উস্তাদ নাই, পীরে মাশায়েখ নাই, যে অন্তরের জ্ঞান দিয়ে তার কলবকে পরিশুদ্ধ করবে, এটা নাই। চাকচিক্যময় জ্ঞান, যার কারণে তাদের ভিতরের যে শয়তানটা বারবার জাগ্রত হয়ে যায়। কথাকে বুঝতে পেরেছেন? এজন্য ছেলে বলাৎকার হয়। আর দোহাই দেয় পর্দার কোনো দোষ নাই, দোষ তো এদের। কথা বলেন না? শিশুর কোন পর্দা আছে? রামিসার ছেলেরা যে বলাৎকার করলো এটার পর্দা ছিল? এইটা কেমনে করলো? ছেলে কেমনে পর্দা করতো? নাউজুবিল্লাহ মিন যালিক। কি বলেন? ছেলে কোন পর্দা করতো? যারা এগুলি করে এরাই দেখছি আন্দোলন করে। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? তাহলে এগুলি যায় না কেন? তাসাউফের কোনো কিতাব নাই। তা সোয়াদ ওয়াফা, এই তাসাউফ লিখতে 4টা অক্ষর লাগে। তা মানে তওবা। প্রথমে যদি কোনো ব্যক্তি পরিশুদ্ধ হতে হয় তাকে আল্লাহর দরবারে তওবা করতে হবে। কিসের তওবা? তার পূর্ববর্তী জীবনের যত গুনাহ আছে সেই গুনার জন্য তাকে আল্লাহর দরবারে তওবা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর সোয়াদ মানে সফায়ে কলব, তার অন্তরটাকে তখন পরিশুদ্ধ করার জন্য বসে যেতে হবে। আর যখন কারো অন্তর পরিশুদ্ধ হয়ে যায়, ওয়াও মানে ওলিউল্লাহ, তখন সে আল্লাহর ওলি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর ফা অক্ষর দিয়ে বোঝায় ফানা ফিল্লাহ, ইশকে এলাহি, ইশকে রাসূলের মাঝে তখন সে নিমজ্জিত থাকে, তখন তার মাঝে কোনো প্রকৃতি শয়তানি আসবে না, কারণ তার নফসটা বিশুদ্ধ পরিশুদ্ধ। এই তাসকিয়ে নফস আমাদের বাংলাদেশের কোনো মাদ্রাসাত নাই। থাকলে আমার কোন আছে কিনা? কি আপনাদের হাফিজ সাহেব আসেনি কোনো মাদ্রাসা এই কিতাব তাসকিয়ে নফস? নাই। ওই শরীয়তের বই, শরীয়তের কিতাব দিয়ে মেকিতে হইবে। শরীয়তে আরো শয়তান বেশি ধরে। শরীয়তকে প্রোটেক্ট দেওয়ার জন্য ইলমে মারিফত লাগবে, তাসাউফ লাগবে। বলেন সুবহানাল্লাহ। পজিটিভ নেগেটিভ, এই যে আমরা লাইন চলে এখানে, একটা লাল তার আছে না, একটা কি তার ভাই কালো নাকি, একটা বলে পজিটিভ আর একটা নেগেটিভ, একটা দিয়ে কি কারেন্ট আসবে? স্বামী স্ত্রী ছাড়া কি সন্তান হইব? রাত দিন, শুধু দিন থাকতো, রাত্রি কোনো মূল্য থাকতো না। দিনে তখনই মূল্য, রাত্রি আছে বিদায়। তাহলে পজিটিভ নেগেটিভ। মা বাবা পৃথিবীতে কাজ করতে গেলে 2টা বিষয়ের উপর নির্ভর করে করতে হয়, শরীয়ত এবং তরিকত। শরীয়তের বিদ্যা যদি আপনি পৃথিবী বিখ্যাত হন, শয়তান আপনারা ছাড়তো না। যেভাবে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজিকে শয়তানে ধোঁকা দিছিল। আল্লামা ইমাম নাজিমউদ্দিন কুবরা উযু করতেছে, মুকদ্দমাতুল তাফসীরের মধ্যে মাফাতিহুল গায়ব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছে 29 খণ্ড। যদি এখানে সাজাই আপনার ওই মসজিদের উপরে যায় লাগবো, এত বড় খণ্ড লিখছে কোরআনের তাফসীর। সেই ব্যক্তি বলতেছে, ইয়া শাইখি, আমাকে নজর করবেন মরণের আগে। কেন? কারণ আপনি আমার মুর্শিদ। তখন দেখছে ও শয়তানে আমারে কি পারবো ইমান নষ্ট করতো। তো উনি 60টা দলিল লিখছে। কয়টা দলিল? পরে একবারে সব শেষ করে লিখছে, লাস্টে বিমান হয়ে যাবে। তখন নজিমউদ্দিন কুবরা বলে, এই ফখরুদ্দিন রাজি, তুমি বলো বিনা দলিলে রব এক, কোনো দলিল নাই। বলেন সুবহানাল্লাহ। হুজুর পানি ছিটা দিলেন 300 মাইল দূর থেকে। কেমনে আসলো? এই মাদ্রাসাগুলিতে শিক্ষা নাই।
শিক্ষা আছে বলৎকারের, শিক্ষা আছে ওই মানে মাদ্রাসাত পড়িয়া শয়তানি, এই করে সেই করে। এখন ভালো শিক্ষা নাই তো, যার কারণে এগুলি চলে। আপনার কারণ বুঝবেন, কারণ আমরা জানি প্রতিকার কেউ নিবে না। প্রতিকার হলো নিজের নফসকে পরিশুদ্ধ করতে হবে, একজন আল্লাহর ওলির বায়াত গ্রহণ করতে হবে। আল্লাহর ওলির বায়াত গ্রহণ করা ফরজে আইন। যে বায়াত গ্রহণ করবে না সে কাফের, সে মুরতাদ, সে মুশরিক। আসেন কিতাব নিয়ে আমি দেখাই কয় কিতাব মৌলবী তোমরা। সে মুশরিক যে বায়াত গ্রহণ করবে না। আল কোরআন। আপনারা দলিল দিলে বুঝবে না, মোল্লা হইলে একটু বুঝাইলাম না যে এটা কেমনে বায়াত গ্রহণ করা যে ফরজে আইন, অস্বীকার করা মুশরিক, কাফের, জিন্দিক, আরো খারাপ। তাকে হত্যা করা বৈধ বায়াত যদি কেউ গ্রহণ না করে। কি মনে করছেন? কোরআনের দলিল আছে, আমি এদিকে যাব না, অনেক লম্বা দলিল। এবং মা বোনদেরও বায়াত গ্রহণ করা ফরজে আইন, না হইলে কাফের, মুশরিক, জিন্দিক। মা বোনদেরকে বায়াত করা ফরজে আইন। আল্লাহর কোরআন সূরা মুমতাহানার 12 নং আয়াত করে দেখো কিভাবে লেখছে তাফসীরের মাঝে। আল্লাহ রাব্বে কারীম রাহমাতাল লিল আলামিনকে এভাবেই প্রেরণ করেছেন উম্মতের নাজাতের জন্য। তারপরে প্রিয় নবী রেখে গেছেন সাহাবা کرام এভাবে যুগ যুগ ধরে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম জিন্দা থাকবে, কোন মোল্লা মুন্সির দ্বারা নয়। খাজে গান সুম্মে খাজে গান খাজা গরিবের নামাজ 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছে। লা মাযহাবির শয়তান, আরো যারা নবীর দুরূদ মানে না, সালাতু সালাম মানে না, নবী নূর মানে না, ঈদে আজম শরীফ আসলে, ঈদে মিলাদুন নবী আসলে মুড চটকায়, ভেঙ্গায়, মুখ কালা হয়ে যায়, শয়তান হয়ে যায়। এরার দ্বারা কোন ইসলামের খেদমত হয়েছে? এরা কোন মুসলমান বানাইছে? তাহলে কোন মোল্লা ডায়রার বানাইছে? দেখাও একটা মুসলমান, আমার দেখাও। বাবা শাহজালাল যে মুসলমান বানাইছে এটার থেকে বাড়তেছে, ঠিক না বেটি? আল্লাহর ওলিগণ সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে। এজন্য আল্লাহ রাব্বে কারীম। আর তোমরা যাও শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফকে ভাঙার জন্য ডাকা। যারা গিয়েছো তোমরা জঙ্গি, তোমরা শয়তান, তোমরা মুরদাদ, তোমরা কাফের এজিদের আওলাদ, ঠিক না বেটি? তোমরা বলেছো মাজারে গাঞ্জা খাওয়া হয়, মাদক হয়। আরে বেটা, মাদক যদি খাওয়া এটা সরকারে দেখবে, এরা যাবে, তোরা কেন? তোরা কি? তোরার মাদ্রাসা যে বলৎকার হয় এখানে ভাঙ্গস না কেন? এখানে কেন আগুন লাগাও না? ঠিক না বেটি? তো মাজার শরীফে শুনেন, একটা কথা মনে রাখবেন, আমি আগে বলছি দুইটা বিষয়ের উপর নির্ভর করে পৃথিবী চলে, ভালো এবং মন্দ। মাজার শরীফের মধ্যে ভালো লোকও যায়, মন্দ লোকও যায়, ঠিক না বেটি? মন্দ লোক যারা ইন্টেনশন, তারা গাঁজা মদ খায় দূরবর্তীতে, এটা হলো তারা খারাপ জিনিস, এটা আমরাও ঘৃণা করি, তাদেরকে বিচার করা হোক, জেল জরিমানা করা হোক, ঠিক না বেটি? কিন্তু ভালো মানুষ যায় না? আমরা যাই তো জিয়ারত করার জন্য, কই আমরা কি গাঁজা সেবন করতে যাব? আমরা তো সালাতু সালাম পড়ে দোয়া করে আল্লাহর ওলি উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করব, ঠিক না? তাহলে যেমন মসজিদও ভালো মানুষ হয়, সুর হয়, আপনি কইতে পারবেন সুর আয় না? তুমি কথা বলেন না। আপনি একজন লোক চিনেন যে সুর, এরপরে কইতে পারবেন? আপনি চিনেন একটা জিনা করে মসজিদ আইছে, এরপরে কইতে পারবেন এবার তুই জিনা করছিস, আইসিস কেন? বলা যাবে? তো প্রত্যেক জায়গায় ভালো এবং মন্দ দুইটা বিষয় আছে। আল্লাহর ওলিগণ ইসলাম প্রচার করেছে, এটার কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আমার ওলিগণ আসবে, তাদেরকে তোমরা কষ্ট দিবে, দুঃখ দিবে, এজন্য আমি বলে দিলাম তাদের চিন্তা নাই, কোনো ভয় নাই, কারণ তারা আমার পক্ষ থেকে ওয়াহুম ইউরজাকুন, রিজিকও পায় তাদের স্ব মাজার শরীফের মাঝে তারা জিন্দা। বলেন সুবহানাল্লাহ। আর তুমি মিয়া মাজার শরীফে আক্রমণ করে তুমি সন্ত্রাস, তুমি ইহুদির সন্তান, তোমার বাবা মা ইহুদি নিশ্চয়ই, আর নাইলে তোমার জন্মের ঠিক নাই। কারণ আল্লাহর ওলিগণ তো আল্লাহর নিদর্শন। আমি যখন এই কথা বলছি তখন আমার গালাগালি করছে। 13 নং আয়াত সম্ভবত আপনার সূরা কাহাবের মাঝে আছে, দেখবেন আল্লাহ রাব্বে কারীম বলছে, আমার বন্ধু আম হাসিবতা, ও আমার বন্ধু আপনি কি জানেন? আপনার তো জানা আছে। কে বলতেছে? আল্লাহ পাক বলতেছে যে আপনার তো জানা আছে, আপনি তো জানেন। কি জানেন আপনি? যে আমি যে বনি কি বলে আসহাবে কাহাফের যে 7 জন ছিল, যারা গুহার মাঝে আপনার আশ্রয় নিয়েছিল, কথা বুঝতে পারছেন? আশ্রয় গ্রহণ করেছিল। ওয়া কাহফি ওয়া রাকিম, এই রাকিম বলা হয় উপত্যকা, আর কাহাফ হইল গুহা। এই উপত্যকার গুহার মাঝে যেই যারা আশ্রয় নিয়েছিল, আমার বন্ধু আপনি তো জানেন, আমি আপনাকে জানিয়ে দিলাম তারা কি ছিলেন জানেন? কানু মিন আয়াতিনা আযাবা, তারা ছিল আমার নিদর্শনের মধ্যে অত্যাধিক সৌন্দর্য নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির মাজার আল্লাহর নিদর্শন। আল্লাহর ওলিগণ কার নিদর্শন? আল্লাহর ওলি আল্লাহর নিদর্শন। কোথায় আছে? কোরআনে আছে। এই বেকুবটি কোরআন পড়ে
এখন আসেন, আপনি কইবেন যে মাজারে এত মানুষ যায়, এত মানুষ যায়, আল্লাহর ওলির এত ভক্ত, আপনি কেন জানেন? এটা আল্লাহ কোরআনে বলে দিছে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমার গোলামেরা শুনো, অচিরেই আমার ওলিদের মাঝে আমি এমন প্রেম সৃষ্টি করে দেব এবং আমার ওলিকে যারা ভালোবাসে উভয়ের মাঝে প্রেমের সাগর সৃষ্টি করে দেব। তাদের দরবারে, তাদের কাছে উপচে পড়া ইমানদারের ভিড় থাকবে। বলেন সুবহানাল্লাহ। তুমি মরলে তো কুত্তাও জানা তোমার কবরও যায়। কি কথা বলেন না? কেউ যায় তার কবরও? আপনি কেবেন হুজুর এই কথা বলেন, এটা বলতে হচ্ছে, এগুলি বাস্তব হাকিগত। আপনার নফসের মেজে দুষ মিয়া। একটা সুন্দরী মেয়ে গেলে কিতা জানি শৈল্য করে আপনার, তাহলে আপনি শয়তান, খবিস, মালাউন মারদুদ। আপনার কলমের মেজে সমস্যা, আপনি মায়ের দিকে থাকানো সমস্যা, ঠিক না? 8 বছরের রামিসাকে দেখে আপনি সিডিউস হয়ে গেছেন। আপনাকে তো হত্যা করে টুকরা টুকরা করে ফালানো উচিত এবং আপনার মা বাবারে শিক্ষা দেওয়া উচিত আগে। এজন্য আমি বলি, এই সন্তানদেরকে শিক্ষা দেওয়ার আগে মা বাবাকে শিক্ষা দিতে হবে। মা বাবা নিশ্চয়ই ভালো নয়, কথাটা কি বুঝাইতে পারছি? তার শিক্ষার মধ্যে ত্রুটি আছে। আর নাইলে রামিসার মতো একটা মানুষ, আরো তো অনেক আছে, আমরা বলি যে এরকম কেন করলো। এরপরে এরা পর্দার দোহাই দেয়, নাউজুবিল্লাহ। পর্দাটা আসলে বিষয় না, বিষয় হচ্ছে আপনি তাসকিয়াত নফস করতে হবে। পর্দা শব্দের অর্থ হলো শালীন পোশাক। মুসলমানের শালীন পোশাক পরবেই। এতদিন তো আমরা পর্দা নিয়ে কথা বললে আমরা কুটি দলিল দিতে পারি। এই যে মনে করেন হাতটা ফুরাটা ঘুরে লাওন, মুখটা ফুরাটা ঘুরে লাওন, মুজা ফইরা, দিস ইজ নট ইনক্লুড দ্য বেল অফ দ্য ইসলামিক রুল এন্ড রেগুলেশন। এটা ইসলামিক রেগুলেশনের পর্দা নয়। পর্দা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিতর, একটা হচ্ছে হেজাব। হেজাব শব্দের অর্থ সমস্ত শরীর দেখে নেওয়া। এটা একমাত্র নবীদের স্ত্রীর জন্য খাস। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সোলটু বল্টু টুন্নাবুন্নাদের স্ত্রীর জন্য কি জানেন? এই হাতটা খোলা থাকবে, পাটা খোলা থাকবে, মুখটা খোলা থাকবে। আর বাকিটা বুরকা না, ডিলেডালা জামা পড়তে হবে। বুরকাটা ইট ইজ দ্য সিম্বল অফ খ্রিস্টানিটি, ইট ইজ দ্য সিম্বল অফ জায়নিটি। বুরকা পরা হচ্ছে খ্রিস্টানের প্রতীক, বুরকা পরা হচ্ছে ইহুদির প্রতীক। এখন কবেন ওই কি চার্চ, খ্রিস্টানের চার্চও দেখবেন ওই মেয়েরা বুরকা পরতো। কেন পরতো? শর্টকাট। এটা শর্টকাটের জন্য তারা বুরকা পরতো। সিস্টাররা, এদেরকে বলে নান মানে সন্ন্যাসী। এই সন্ন্যাসীরা বুরকা পরতো। আর মুসলমানের ইতিহাস আমার কাছে আসেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জামা আছে কিনা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি পরিধান করছে হাদিস শরীফ আছে, অধ্যয়ন আছে। এরা মোটা কাপড় পরতো এবং একটা উলটা পরতো, চুলগুলি ঢেকে রাখতো। কথা বুঝতে পেরেছেন? এবং ডিলেডালা জামা পরতো, মোটা কাপড় পরতো। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে পর্দা, এটা ফরজ। আর এরা যে পর্দা কয়, এটা ইহুদি খ্রিস্টানের কালচার। এর জন্য মা বোনেরা মোল্লাদেরকে ভালোবাসে না, বিয়েও বইতেছে না। আপনি দেখেন একটা মোলানার জন্য ভালো পরিবারও পান কিনা, বলবো না এরা পর্দার নামে প্যাকেট করে রাখবো। কিন্তু এটা কি পর্দা? আপনি এখন দেখান আপনাদের মসজিদে, আমি বলছি যে বুরকা যে প্রথা, এটা কোনো মুসলমানের ড্রেস না, নাম্বার 1। নাম্বার 2, যে পর্দা দুই প্রকার, একটা হেজাব, একটা সিতর। হেজাব মানে আপনাকে বলছি নবীগণের স্ত্রীর জন্য। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবী যখন কোথাও নিয়ে যেতেন, এই যে আপনার উটের উপরে, তখন একটা বেল দিতেন, হাউদা। এই বড় হাউদা দিয়ে ওনাকে ডেকে নিতেন কাপড় দ্বারা। সুবহানাল্লাহ বলে। আর আমাদের সাধারণ স্ত্রীদের বেলা এই দলিল নয়। বলে কোন দলিল? মানে যেটা আগে বললাম, ডিলেডালা জামা পরতো, চুলটা ঢাকা থাকতো। কথা বুঝতে পেরেছেন? আর হাত খোলা, পা খোলা থাকলে পর্দা না, মুখ খোলা থাকলে এটা সমস্যা নাই। তবে মুহাদ্দিসিন কেরাম লেখছে, যদি এমন কোনো জায়গা দিয়ে কোনো মেয়ে যায়, ভয়ের কোনো আশঙ্কা থাকে বা তার জীবন নাশের কোনো আশঙ্কা থাকে, তখন যেন সে ওড়না দ্বারা মুখটা ডেকে নেই। সুবহানাল্লাহ বলেন। কইতে বলছি জানে, রশিদ আহমেদ গাঙ্গুহি থেকে বলছি, কওমি মাদ্রাসার কিতাব থেকে বলছি। হ্যাঁ, আমি এমনি বলছি না। লাতাফে রশিদের যে কথাগুলি আছে। এবং রশিদ আহমেদ গাঙ্গুহি মুরিদ করছে একটা মেয়ে মানুষ, ওনার মুখের মধ্যে কাপড় ছিল না। সুবহানাল্লাহ কর না। দলিল আছে, দলিল ছাড়া আমরা কথা বলি না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পর্দার কথা আপনাকে বললাম। এই পর্দার কথা বললে ওই এরা যারা শিশু বলাৎকার করে, এরা পাগল ছাগল হয়ে গেল এত সময়ে। ওই ভাই উনি কি বলছে? কিন্তু আচ্ছা আপনি বলেন যে সাহাবাকরামের স্ত্রীগণ, আমাদের আম্মাগণ যে পর্দা করছে, আর এখন যে পর্দা এরকম আসিল না। এরপরে আরো বিভিন্ন আছে, আমি প্রকারভেদে যাচ্ছি না, আমি শুধু পর্দার কথা বলছি, সিতর এবং হিজাব। আপনি দলিল চাইলে আমার কাছে দলিল পাবেন। আমি ফেকা দিয়ে আপনাকে আমি 52টা দলিল দেবো। আমি যে কথা বলছি আমার এই কথার উপরে 52টা ফেকার মাসলা আছে। ফতোয়া আলমগীরির মাঝে আছে, ফতোয়া স্বামী আছে, আসবেন নাজায়ের আছে, এভাবে আপনার উমায়ের ফতোয়া আছে, এভাবে আপনি বিশ্ববিখ্যাত ফতোয়া আল্লামা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, এই ফতোয়ার মাঝে এই কথাগুলি লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। কাজেই আমি আন্তাজি কথা বলি না। আমি একজন মুফতি, আমি কিতাব পড়িয়ে আইছি, কিন্তু এগুলি ফলাই না আর কি বলি না বেশি।
কারণ তাদের কথা শুনে দুঃখ লাগে যে এরা কি পর্দা কয়, কোন দিকে জাতিকে নিয়ে যাচ্ছে। এরপরে ৭৩ নং আয়াত সূরা তওবার মধ্যে আপনি দেখবেন একজন ভাই একজন বোন দ্বীনের ব্যাপারে, দ্বীনের প্রতিষ্ঠা করার ব্যাপারে একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ কন্যা। এর মানে এই নয় তুমি কইবা যে তুমি তো আমার বন্ধু আমিও বন্ধু, চলো বান্ধবী এক কাপ চা খাই, এই বন্ধু নয়। তাহলে এটা কি বন্ধু? দ্বীনের ব্যাপারে, দ্বীনের সাহায্য করার জন্য যতটুকু ভাই করবে ততটুকু বইনে করবে। সুবহানাল্লাহ বলে। বইনের তো বুট নিতে বড় মজা লাগে, আমার এই মুখ মার্কা বুট দিও, আমি মুখ দলতে গাইছি, আমি আল্লামা ফাঁকামা, এই সময় তো বুটটা নেই। ওই সময় কইও না যে আমার বুট দিও না, এটা কো না কেন, যে তোমার বুট আমার লাগে না, ওই সময় তো বুট কেন্দ্র নিয়ে বুট দেও, ঠিক না? দেয় না? আমার ভাইয়েরা, এই কথাগুলি বলার কারণ হইল এই, আজকে আমাদের জাতি বিপদগামী হয়ে যাচ্ছে। একমাত্র কারণ তাসকিয়ায়ে নফস নাই, বিশুদ্ধ আত্মা নাই, আর তার মুর্শিদ নাই, কামেল ওলি নাই। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা মানুষের জীবনে উইদাউট পারমিশন ফ্যারেন্স, পিতামাতার কোনো পারমিশন লাগে না আল্লাহর ওলির কাছে বায়াত হইতে গেলে। বলেন সুবহানাল্লাহ। আজরাইল মনো জান নিতে হইলে বাবা মার পারমিশন নিব, এটা হচ্ছে একটা শয়তানি কথা। কলেমা ঈমান গ্রহণ করার জন্য কাহারও পারমিশন লাগে না। আমার ভাইরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নাম শুননি আপনারা? ওনার জন্ম হইল 94 হিজরিতে, আর ইমাম বুখারীর 93 হিজরিতে, আর ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে। এই যে আমরা যে বুখারী শরীফ পড়ি, এই বুখারী শরীফের যে লেখক প্রণেতা ইমাম বুখারী, উনি দুনিয়ায় আসার 100 বছর আগে জন্ম হয়েছে ইমাম মালিকের, যিনি মদিনার মসজিদের মাঝে, যার উপাধি হচ্ছে ইমামু দারুল হিজরা। সুবহানাল্লাহ বলেন না? ইমামু দারুল হিজরা আল্লামা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি মালিকে মুয়াত্তা একটা কিতাব রচনা করছে বুখারী শরীফের 120 বছর আগে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে বুখারী শরীফের হাদিস থেকে এই ইমামে মালিকে মুয়াত্তার হাদিস আরো শক্তিশালী, আরো সহিহ। সুবহানাল্লাহ। তো তিনি ওনাকে প্রশ্ন করছে, হে খলিফা, মানে হে ইমামুল দারুল হিজরা, আপনার কাছে আমাদের কোয়েশন, যে এখন তো উমাইয়া শাসন চলছে, কাফেরিজিদের আব্বা মুয়াবিয়ার শাসন এবং তার উত্তরসূরি শাসন চলছে। আচ্ছা আপনি বলুন তো দেখি, যে মুয়াবিয়ার শান বড় ছিল, এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার শান বড় ছিল, নাকি মওলা আলীর শান বড় ছিল? কাকে প্রশ্ন করছে? ইমাম মালিককে। কিতাবের নাম মালিকে মুয়াত্তা, মুকদ্দমাতুল হাদিসের মাঝে এই অধ্যায়টা এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের মুহাদ্দিসরা যারা অনেকে আছে হাদিস পড়ে কিন্তু মুকদ্দমা পড়ে না, ওই উল্টে 1 নম্বর হাদিস কালা কালা শুরু করে। কিন্তু এটার প্রেক্ষাপট কি, কনটেক্সট কি, এগুলো জানতে হবে না? আপনি আন্তাজি ডেলিভারি দিয়ে দিলেন, এটা তো কনটেক্সট জানতে হবে। তো সেখানের মাঝে আপনার উনি বলছে যে আমাকে যখন এই কথা বললো, আমি বলছি আমি জবাব দেব। তখন তিনি দাঁড়িয়ে বললেন, তুমি কি বলছো? মারওয়ানের উত্তরসূরি, যে মৌলা আলী খোদা, মৌলা আলার শানে আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছে যে যেদিকে মৌলা আলী যাবে, যেদিকে মৌলা আলী যাবে সেদিকে সত্য যাবে। বলেন সুবহানাল্লাহ। মৌলা আলীর চেহারার দিকে তাকায়া তাকাটা ইবাদত, মৌলা আলীকে ভালোবাসাটা প্রিয় নবীকে ভালোবাসা, মৌলা আলী আহলে বায়াতের অন্তর্ভুক্ত, আহলে বায়াতকে সালাম না দিলে নামাজই হয় না। সুবহানাল্লাহ। তুমি কার সাথে কি বলছো? পরে কি করছে জানেন? ওনারে এই কাহিনী জানে আমাদের দেশের যারা খালি লাফালাফি করে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে 70টা বেত্রাঘাত করেছে এই কথা বলার জন্য। বলেন নাউজুবিল্লাহ। ইমামু দারুল হিজরা, ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম শাফির উস্তাদ, সুফিয়ান সাউরির উস্তাদ, তারপরে আরো বড় বড় জগৎ বিখ্যাত ইমাম শিবলি নুমানির উস্তাদ, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ, এবং মদিনার ইমাম, ওনাকে 70টা বেতের আঘাত দিয়েছে এই মারওয়ানের গোষ্ঠীরা, এই উমাইয়ার গোষ্ঠীরা, কাফের এজিদের বাপ মুয়াবিয়ার গোষ্ঠীরা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ইজ্জতের কসম, না থাকলে আমি আপনাদের কাছে জবাব দেব, যদি আমার এই কথা আমি প্রমাণ না দিতে পারি। তখন ওনাকে যখন 70টা আঘাত করলো, তখন ওই যে মদিনার তখন ছিল আপনার খলিফা ছিল, সে কিছুটা ভালো ছিল, সে আয়সা ইমাম মালিকের কাছে ক্ষমা চাইলো, এবং এই যে ওনাকে আঘাত করলো মারওয়ানের আওলাদ বলল যে তুমি ওনাকে ক্ষমা চাও। তখন উনি বলে, না, ক্ষমা চাইতে হবে না, আমি প্রত্যেকটা বেতের আঘাতে আঘাতে ক্ষমা করে দিয়েছি, কেননা আমার ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাতে কারবালার ময়দানে তিনিও উম্মতকে ক্ষমা করে দিয়েছেন। তিনি যদি উম্মতের জন্য এত কষ্ট সহ্য করতে পারে, তাহলে আমি ইমাম মালিক, এটা দূর কি বাত। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এভাবে ইসলামটা এসেছে ভাইয়েরা আমার, হাদিস এভাবে এসেছে।
আপনার এই জন্য আমি বারবার বলি যে একটা সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দেন। কোরআন হাদিসের শিক্ষা ছাড়া আর অন্য কোনো শিক্ষার কোনো মূল্যই নাই। দুনিয়াতে মূল্য আছে, আখিরাতে কোনো মূল্যই নাই। কোরআন হাদিস দিয়ে কি দুনিয়া চালানো যায় না? তা আপনারা ওই মিথ্যার পিছনে কেন ছুটেন যেটা ক্ষণস্থায়ী? এজন্য ইমাম সুলাইমান আলাইহিস সালাম বলছে যে মিথ্যার দাপট ক্ষণস্থায়ী আর সত্যের দাপট চিরস্থায়ী। দাপট বলতে মারামারি বুঝাইছে না ভাই, সত্য কথাটার দাপট, সত্য কথাটার অ্যাকশন কিয়ামত পর্যন্ত থাকবে। আর মিথ্যা একবারে বিলুপ্তি হয়ে যায়, মিথ্যা নির্ভাবিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিগণ এভাবে আমাদেরকে ইসলাম প্রচার করে দিয়েছেন। কথাটা হলো এই, সামনে কোরবানি, আমরা শরিকানা কোরবানি দেওয়া যায়, এই ফতোয়া নেবেন না। শরিকানা কোরবানি দেওয়ার ব্যাপারে হাদিস আছে, গেলে একটা। আর কোরবানি নিজেও খাবেন, কোরবানি দেওয়া মানুষকে খাওয়াবেন। 2 নম্বর কথা হলো নিয়তটা বিশুদ্ধ করবেন। আর কোরবানি আল্লাহর কাছে রক্ত যায় না, চামড়া কিছুই যায় না, আমাদের তাকওয়া যায়। কি যায়? তাকওয়া। হ্যাঁ, মিনকুম, আমাদের তাকওয়াটা আল্লাহর দরবারে যায়। এবং কোরবানি দেওয়ার সময় আপনি অবশ্যই প্রিয় নবীর নাম মুবারকে একটা দিবেন। যদি না দেন এই কুরবানি অন্তঃসার শূন্য। আমি বলছি না হবে না, অন্তঃসার শূন্য, খালি ঘরের মতো। ইশারা বুঝে নেবেন, আকল মন কিলিয়ে ইশারা কাফিহে। যেই নবী আমার জন্য কোরবানি করেছে কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, তো সেই নবীর জন্য করবেন না? হাদিস আছে এই ব্যাপারে 1 ডজনের উপরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি প্রতি বছর যখন কোরবানি দিতাম আমার প্রিয় নবীর নাম মুবারকে উৎসর্গ করতাম একটা। সুবহানাল্লাহ। হায় হায় হায়, কিন্তু আমরা কি করি? দেই, দিলে ভালো, আর না দিলে তো অত্যন্ত জঘন্য খারাপ। আমি বলছি না কোরবানি হবে না, আবার কয় না হুজুরে কইছে কোরবানি তো না, এটা বলছে হইব। তা আপনি কিসের উম্মত রে ভাই? প্রিয় নবীর জন্য প্রিয় নবীর নাম মোবারক নিতে পারেন নাই? আমার ইমানি ভাইরা, আপনাদের কাছে আপিল হলো সন্তানদেরকে সুশিক্ষা দিবেন এবং সন্তানদেরকে আল্লাহর পরিচয় দিবেন, প্রিয় নবীর পরিচয়, আহলে বায়াতের পরিচয়, কোরআনের তেলাওয়াত শিখাবেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? বলে হুজুর কথা তো মজা লাগে, কিন্তু ঘরে গেলে শয়তানে আক্রমণ করে। তো শয়তানকে কি শিক্ষা দিবেন? আল্লাহর পরিচয়, আল্লাহ রাসূলের পরিচয়, আহলে বায়াতের পরিচয় আর কোরআনের শিক্ষা। এই 4টা বিষয়। আল্লাহ রাসূল তো 3টা বিষয় বলে দিছেন। এই 3টা বিষয় বললেই 4টা আসে। যে প্রত্যেক পিতামাতার উচিত তাকে ইশকে রাসূলের শিক্ষা দেওয়া, আল্লাহর পরিচয় দেওয়া এবং প্রিয় নবীর আহলে বায়াতের পরিচয় দেওয়া এবং পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা তার অন্তরে দেওয়া। যদি না দেন, কাল হাসরের ময়দানে আপনার বুকের উপরে পা দিবে, আপনার সন্তানকে পা দিয়ে মুড়াইব, লাইখাইব আপনারে। এটা যেন না হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ এবং রাসূলের জন্য কবুল করে, আমাদের সকলের কুরবানির জন্য কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ছেলে মেয়েগুলিকে যেন সুশিক্ষা দেই, আর না হলে রামিসার মতো আরো অনেক রামিসা তৈরি হবে। আমাদের ছেলেরাই তো করে না, অন্যরা করছে। আমরা যদি প্রত্যেক পিতামাতা তাদের সন্তানকে সুশিক্ষা দিই, এই ইলমে তাসাউফের শিক্ষা দিই, তাসকিয়ায়ে নফসের শিক্ষা দিই, তাহলে কি সেটা করবে? যে অন্তর পরিশুদ্ধ করার শিক্ষা আরেকদিন আপনাকে বলুন নি, জুম্মা মতো সময় তাকে কম, আর 2-4 মিনিট জায়গা। আপনাকে অন্তর বিশুদ্ধতার জ্ঞান শিক্ষাটা ফরজে আইন করতে হবে। এটা শিখতে হলে একজন আল্লাহর ওলি লাগবে, একজন মুর্শিদ লাগবে। ডাইরেক্ট কথা, মুর্শিদ নাই যার শয়তান হইলো তার মুর্শিদ। কিতাবের মাঝে আসে মুর্শিদ না নিয়া সে বেঈমান হয়েও মরতার, ইমানদার হইতার। তবে ইমানদার হওয়ার কোনো চান্স নাই, বেঈমান হয়ে মরছে সে। কেউ যদি বায়াত না নেয় তাহলে সে কাফের হয়ে মরবে। এই ব্যাপারে দলিল আছে। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আলিহি